মঙ্গলবার 27শে মে 2025 সালের জাতীয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই আমলে হাসিনার বিচারের রায়, আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, গণহত্যার বিচার আমাদের অন্যতম অঙ্গীকার। তিনি গতকাল তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে একথা বলেন। সরকারকে হতে হবে মানুষের কাছে দায়বদ্ধ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারকে হতে হবে মানুষের কাছে দায়বদ্ধ, জবাবদিহিমূলক। বারবার জনগণের দিকে তাকাতে হবে, জনগণের কাছে যেতে হবে। নারীদের জন্য রাখা বরাদ্দ খুবই কম। সেন্টার ফর পলিসি ডায়ালগস সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, জাতীয় বাজেটে নারীদের জন্য বরাদ্দ মোটেও পর্যাপ্ত নয়। দেশ জুড়ে চতুর্থমুখী বিক্ষোভ সমাবেশ, মিছিল, কর্মবিরতি, আন্দোলনের অবরুদ্ধ সচিবালয়। কাজে তো মন্ত্রণালয়ের কোনো কাজ হচ্ছে না। আজ দর্শনার্থী পরিবেশ বন্ধ। 25 ক্যাডার কর্মকর্তাদের কলম বিরতি, সারা দেশে কর্মসূচি পালনের আহ্বান। ডক্টর মোহাম্মদ ইউনূস জনগণ নিয়ে নিরাপদ ভোটের আয়োজন করতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জুনের প্রথম সপ্তাহে সংস্কার কাজ নিয়ে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করবে ঐক্যমত কমিশন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এই আলোচনায় উদ্বোধন করবেন। 19শে মে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত কমিশনের প্রথম দফায় আলোচনা শেষ হয়। জামায়াতে আমির, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কাজ করতে হবে। অভিজিৎ ব্যানার্জি, জিডিপির সুবিধা প্রান্তিক পর্যায়ে পৌঁছাতে হবে। প্রধান উপদেষ্টা জাপান যাচ্ছেন আজ। $1 বিলিয়ন বাজেট সহায়তা চাইবে বাংলাদেশ। সরকারের সঙ্গে টানাপোড়েন নেই, মব ভায়োলেন্স বিরুদ্ধে কঠোর বার্তা। করিডোর দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব প্রশ্নে আপোষহীন। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে করা বার্তা এনসিপি নেতাদের, আগে ঘরের আবর্জনা পরিষ্কার করতে হবে সরকারকে। অদিতি করিম, শেখ সাজি বলেছেন, একটি সাজানো বাগান ধ্বংসের একটি বানরই যথেষ্ট। এক গ্লাস দুধ একটু চুনি নষ্ট করে দিতে পারে, তেমনি দু একজন ব্যক্তির অযোগ্যতা, ষড়যন্ত্র এবং উচ্চবিলাসী একটি সরকারকে করতে পারে বিতর্কিত, বিপদগ্রস্ত। বর্তমান অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রেও যেন এই কথাটি প্রযোজ্য। বিপুল জনসমর্থন নিয়ে দায়িত্ব গ্রহণ করা এই সরকার এখন নানা চাপে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কারো কোনো আপত্তি নেই, তিনি জাতির বিবেক। সবাই আশা করেন যে বর্তমানে বাংলাদেশ যে রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সংকট থেকে উত্তরণের জন্য তিনি যোগ্য অভিভাবক। হাসিনার পা ধরে পদত্যাগের অনুরোধ করেন রেহানা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা 5 আগস্ট গণভবনে গিয়ে পদত্যাগের জন্য শেখ হাসিনার পা ধরেছিলেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর চাজুল। ঐক্যমত কমিশনের সংবাদ সম্মেলন, জাতীয় সনদ তৈরি করবে কমিশন, বাস্তবায়ন করবে রাজনৈতিক দল। মানসিকভাবে ভেঙে পড়েছেন আহতরা। সংখ্যামুক্ত ও সুস্থ আছেন বিষ পান করা জুলাই আন্দোলনের 4 তরুণ। হাট মাতাবে বাহারি গরু, নজর কাড়া বাদশার নাশতা, আপেল আঙ্গুল। আলোচনায় 30 মনের কালামানিক। বাংলাদেশি নারীদের বিয়ের ব্যাপারে চীনাদের সতর্ক করলেন দূতাবাস। সাগরে লঘুচাপ, সারা দেশে বাড়তে পারে বৃষ্টি। মনোনয়ন বাণিজ্য জিএম কাদের চুন্নুর বিরুদ্ধে মামলা। 6টি গরু নিয়ে গেল বিএসএফ, রেখে গেল হাত পা বাঁধা ব্যক্তিকে। গ্যাস সংকটে কারখানা চালাতে পারছি না। বিডিআর সমঝোতা স্বাক্ষর, 1 আবেদন 5 সেবা। বিএনপি নেতা সাধন হত্যায় নিন্দা জামাতের। তিস্তার ভাঙ্গনে 10 বছরের 4 লাখ মানুষ বাচ্চুচ্চ। রাইদা বাস ডিপোর মালিক হত্যার রহস্য উদ্ঘাটন। প্রিয় দেশবাসী, ব্যস্ততার কারণে আপনারা যারা পেপার পত্রিকা পড়তে পারেন না, দেশের খবর জানতে পারেন না, তাদের জন্য আমার এই চ্যানেলটি করা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রতিদিন জাতীয় পত্রিকার খবর নিয়ে, শিরোনাম নিয়ে, হেডলাইন নিয়ে আপনাদের মাঝে আমি আলাপ আলোচনা করব। আসসালামু আলাইকুম।